وقال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان. في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا افتني فريتك من أمرا يكدين تكبرا সবাই আমাদের বলে যাবে নবী আপনি বললেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ, লাখ কোটি আমরা শুকর আদায় করি, সুজুদ আদায় করি ওই মহান রব্বুল আলামিনের নিকট, যিনি আমাদেরকে আজকে এই জুমাবারে পবিত্র জুমা আদায় করার মতো সুযোগ করে দিয়েছে। এই জন্য সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দুরূদ ও সালাম জানাই ওই রাসূল আকরাম, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছে। ওই রাসূল আকরামের উপরে একবার উচ্চ কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় হাজিরিন, সম্মানিত প্রিয় উপস্থিতি, আমরা আজকে এমন একটি জুমাবারে উপস্থিত হয়েছি যে জুমাবার আজকে শাওয়াল মাসের চতুর্থ খুতবা। আমাদের কাছ থেকে শাওয়াল মাস বিদায় নিচ্ছে, আর শাওয়াল মাস বিদায় নেওয়ার সাথে সাথে আমাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছে। বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের যে জুমাটা আছে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা, এর উপরে আজকের খুতবার আলোচনা। এই জন্য হচ্ছে বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন কুনতুম খায়রা উম্মাহ,
তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। তোমাদের পৃথিবীতে আর কোন শ্রেষ্ঠ উম্মত আল্লাহ তাআলা পাঠায়নি, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ ঘোষণা করেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই উত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বাইর করা হয়েছে সমস্ত নবীদের পরে এক নবী। আমরা জানি পৃথিবীতে 1,2,24,000 পয়গম্বরের আগমন হয়েছে। সকলের কাজ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সকলেই এক বাক্যে আল্লাহ তাআলাকে স্বীকৃতি জানানোর জন্য তার উম্মতদেরকে সকল নবীরা দাওয়াত দিয়েছে। কিন্তু আমার একজন নবী, এমন একজন নবী আমরা পেয়েছি যে নবীর দায়িত্ব এই কোরআন দিয়ে 63 বছরে শেষ হওয়ার পরে কিয়ামত পর্যন্ত যে নবীর উম্মতের দাওয়াতি কাজ থাকবে, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষদের মধ্য হতে কিছু মানুষদেরকে শ্রেষ্ঠ করে বের করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তাদের কাজ হচ্ছে তারা মানুষদেরকে সৎ পথের দিকে আদেশ করবে, সৎ পথের দিকে মানুষদেরকে ডাকবে, মানুষদেরকে ভালো কাজের দিকে আদেশ করবে, ভালো কাজের দিকে ডাকবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, তা'মুরুনা বিল মা'রুফ, ওই উম্মতটা এই জন্যই শ্রেষ্ঠ, তারা এই পৃথিবীতে সকল মানুষদেরকে সৎ পথের আহ্বান করবে, বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং মানুষদেরকে তারা অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে, যে কাজগুলো করলে মানুষ জাহান্নামে যাবে এমন কাজ থেকে সমস্ত মানুষদেরকে বিরত থাকার আদেশ দিবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুরু বিল মা'রুফ ওয়া নাহু আনিল মুনকার, যদি আপনারা নেক কাজের আদেশ করেন এবং পাপের কাজে বাধা দেন, তাহলে আসমান এবং জমিনের ইস্তাগফিরু লাকুম মান ফিস সামাওয়াত ওয়া মান ফিল আরদি বিল আশি ওয়াল ইবকার, যারা সৎ কাজের আদেশ দিল, অসৎ কাজ থেকে মানুষদেরকে বাধা দিল, নিষেধ করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সকল আসমান এবং জমিনের যত মাখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ওই মাখলুকাতগুলো সরকারের আদেশ দেওয়ার জন্য ইস্তিগফার করতে থাকে, বলে সুবহানাল্লাহ। তাইলে আপনি মানুষদেরকে যত বেশি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজ যেখানে দেখবেন সেখানে বাধা দিবেন। এই পৃথিবীতে 18,000 মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ হচ্ছে আশরাফুল মাখলুকাত মানুষ। মানুষ ছাড়া যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের কাজ হচ্ছে আমাদের জন্য ইস্তিগফার করা, বলে সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আল্লাহ রাসূল বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা দা'ফুল ঈমান, রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম শরীফ গ্রন্থে ইরশাদ করেছেন যে আল্লাহ রাসূল বলেছেন যে, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, কেউ যদি অন্যায় কার্য দেখে তবে সে যেন তাহার সর্বপ্রথম হাত দিয়ে বাধা করে, বলে সুবহানাল্লাহ। তাইলে অন্যায় কাজ যেখানে দেখবেন, আপনার যদি সামর্থ্য থাকে, আপনার কাজ হচ্ছে আপনার হস্ত দ্বারা অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি, সে যেন তার হস্ত
এরকম করে হস্ত দ্বারা হাত দ্বারা মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখে, বলে সুবহানাল্লাহ। এরপরে যে ব্যক্তি হাত দ্বারা মানুষদেরকে আল্লাহ তাআলার পথ থেকে মানুষদেরকে যদি বিরত না রাখতে পারে, মানুষদেরকে যদি অসৎ কাজ থেকে বিরত না রাখতে পারে, তাহলে তার কাজ হচ্ছে আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে ফাইলাম ইস্তাতি'উ ফাবিলিসানি, কেউ যদি হস্ত দ্বারা সক্ষম না হয় তাহলে সে যেন তার মুখ দ্বারা এই বাক্য বলে দেয় যে ও ভাই এই কাজগুলো খারাপ, তুমি এটা করতে পারবা না, সে যেন তার মুখের দ্বারা ওই খারাপ কাজে বাধা দেয়, বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে তার ঈমানের পরিচয়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হস্ত দ্বারা বাধা দিতে পারলো না, মুখ দ্বারা বলতে পারলো না, তার সাহস হলো না, তাহলে আল্লাহ রাসূল আরোটা বলে দিয়েছেন যে ফাইলাম ইস্তাতি'উ ফাবিকলবি, আমার উম্মতেরা যেন যারা হস্ত দিয়ে বাধা দিতে পারলো না, মুখ দিয়ে বলতে পারলো না, তারা যেন অন্তরে অন্তরে ওই গর্হিত কাজকে ঘৃণা করে, বলে সুবহানাল্লাহ। তাহলে তিনটি মাধ্যম আমাদেরকে রেখেছে, এক হস্ত দ্বারা, দুই মুখ দ্বারা, তৃতীয় হচ্ছে অন্তরে ঘৃণা করা। আর এই অন্তরে ঘৃণা করাই হচ্ছে ওয়াযালিকা দুআফুল ঈমান, দুর্বল ঈমানদারদের পরিচয়, বলে সুবহানাল্লাহ। তাহলে সবল ঈমানদার যারা, শক্তিশালী ঈমানদার যারা, পাওয়ারফুল ঈমান যারা, তারা হাত দ্বারা বাধা দিবে অসৎ কাজ দেখলে। আর এর পরবর্তীতে দ্বিতীয় শ্রেণী ঈমানদার যারা থাকবে তারা মুখ দ্বারা বাধা দিবে। না হয়তো সর্বনিম্ন ঈমানদার যারা হবে, দুর্বল ঈমানদার, তারা অন্তর থেকে ঘৃণা হলো যারা প্রকাশ করে দেয়। এটাই আল্লাহ রাসূলের হাদিস, বলে সুবহানাল্লাহ। وعنه عليه الصلاة والسلام من دعا إلى هدى كان له من الأجر مثل أجوره من تبعه لا ينقص ذلك من أجورهم شيئا ومن دعا إلى ضلالة كان عليه من الإثم مثل آثام من تبعه لا ينقص ذلك من آثامهم شيئا رواه مسلم। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তার মুসলিম গ্রন্থে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সৎ পথের দিকে আহ্বানকারী তার অনুমতি গণের সমান সওয়াব পাইয়া থাকে, বলে সুবহানাল্লাহ। তাইলে যারা সৎ পথে মানুষদেরকে আদেশ দিবে, তা আমরুনা বিল মারুফ করবে, তাহলে তার অনুগত যে সকল মানুষ হবে সে তার সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন ইহাতে অনুমতিগণের সওয়াবের কোনো লোকসান হবে না। যারা তার অনুসরণ করলো, তার কথা শুনে সৎ কাজ করলো, ওই সৎ কাজ করার যে ব্যক্তি তার কথা শুনে নামাজে আসলো, তার কথা শুনে ক্যারাম বোর্ড খেলা ছেড়ে দিল, তার কথা শুনে জুয়া খেলা ছেড়ে দিল, তার কথা শুনে দুনিয়ার সমস্ত কাজ ছেড়ে দিয়ে আল্লাহর পথে চলে আসলো নামাজ পড়ার জন্য, আল্লাহ রাসূল বলতেছেন কি আসলো, তার সওয়াবে কোনো করতে হবে না। যে তাকে আহ্বান করলো সে অতিরিক্ত সওয়াব তার আমলনামায় নিয়ে নিল, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল বলেন ওমান দাআ ইলা দালালাতিন কানা আলাইহি মিনাল ইসমি মিসলি আতামি মান তাবিআহু, আবার কেউ যদি কাউকে গুনাহের দিকে ডাকে, অসৎ পথের দিকে ডাকে, খারাপ কাজের দিকে আহ্বান করে, তাহলে তাহার অনুমতি করে সমান সওয়াব পাপ তাহার আমলনামায় হবে, অনুমতি করে পাপের পরিমাণ করবে না, নাউযুবিল্লাহ। তাইলে কেউ যদি খারাপ কাজ করে থাকে আর এই খারাপ কাজের দিকে তার অন্য মানুষদেরকে ডেকে খারাপ কাজ করায়, তাহলে যে খারাপ কাজের জন্য ডাকলো সে তো খারাপ কাজের গুনাহ পেল, সঙ্গে সঙ্গে যাকে ডাকা হলো তার থেকেও একটা খারাপ কাজের গুনাহ তার আমলনামায় চলে যাবে। এই জন্য খারাপ কাজ থেকে আমাদের বিরত থাকতে হবে।
মানুষদেরকে বিরত রাখতে হবে এবং নিজে এর থেকে বিরত রাখবো, অপরকে বিরত রাখবো, তাহলে আমরা হবো প্রকৃত ঈমানদার বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال عليه الصلاة والسلام كلكم راع وكلكم مسؤول عن رعيته। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রতিটি লোক এক একজন রক্ষক এবং তোমাদের প্রত্যেককেই তোমাদের অধীনস্থগণ সম্পর্কে কিয়ামতে জিজ্ঞাসা করা হবে বলে সুবহানাল্লাহ। তাইলে প্রত্যেক ব্যক্তিকে একজন রাঈ, একজন রক্ষক হিসেবে পৃথিবীতে প্রেরণ করেছে এবং প্রত্যেক ব্যক্তিকে কাল কিয়ামতে তার অধীনস্থ যারা ছিল তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আল ইমামু রাঈন ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে বাদশা একজন রক্ষক, তাহাকে তার প্রজাবৃন্দ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলে সুবহানাল্লাহ। আজকে দেখা যায় আমাদের মুসলিম রাষ্ট্রের যে প্রধান আছে সে মুসলিম রাষ্ট্রের মুসলমান হয়ে প্রধান হওয়ার কারণে কাল কিয়ামতে আল্লাহ তাআলার কাছে রানীন হবে একজন রক্ষক হিসেবে। তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার অধীনস্থ যে প্রজারা ছিল তারা ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, ভালো কাজগুলো করেছে নাকি খারাপ কাজে তারা লিপ্ত ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এভাবে প্রতিটি রাষ্ট্র প্রধানকে তার প্রজাদের সঠিকভাবে পরিচালনা করেছে কিনা, সৎ পথের ভিতরে রাখছে কিনা, তাদেরকে ভালো কাজের আদেশ দিয়ে জনগণের সাথে প্রজাদের সাথে ভালো ব্যবহার করছে কিনা, তারা কি দুর্নীতি করেছে নাকি সৎভাবে সুন্দরভাবে তাদের জনগণের কাছে তাদের পাওনা পৌঁছে দিয়েছে। এইভাবে প্রতিটি রাষ্ট্র প্রধানকে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আর-রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন যে পুরুষ তার পরিবারের রক্ষক, পুরুষ তার পরিবারের রক্ষক, তাহাকে তার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। একজন পুরুষ যে তার পরিবারের রক্ষক থাকবে, সে যদি তার পরিবারের ভিতরে তার স্ত্রী আছে, তার মেয়ে আছে, ছেলে আছে, তাদেরকে সঠিকভাবে কোরআন সুন্নাহ মোতাবেক পরিচালনা করেছে কিনা প্রতিটি পুরুষকে জিজ্ঞাসা করা হবে। যেহেতু সে তার পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করে, এই জন্য তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার মেয়েকে, তোমার স্ত্রীকে তুমি কি পর্দা বেশিভাবে রাখছো কিনা, পর্দার ভিতরে তাদেরকে আবদ্ধ রাখছো কিনা, পর্দার ভিতরে রেখে রেখে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছো কিনা এবং তাদেরকে দিনের শিক্ষা দিয়েছো কিনা। তোমার যে ছেলে সন্তান ছিল, মেয়ে সন্তান ছিল, তাদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দিয়েছো কিনা। এমনই করে করে প্রতিটি পরিবারের রক্ষক যে পুরুষ হবে তাকে সেদিন জিজ্ঞাসা করা হবে বলে সুবহানাল্লাহ। তাইলে রাষ্ট্রপ্রধানদেরকে জিজ্ঞাসা করা হবে, এরপরে তাদের যে মন্ত্রীরা ছিল মন্ত্রীদেরকে, এমপিদের পরে চেয়ারম্যানদেরকে, পৌরসভা যে মেয়র ছিল তাদেরকে, তাদের পরে চেয়ারম্যানদেরকে, মেম্বার পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জিজ্ঞাসিত হবে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। শুধু তাই নয়, মেম্বারের পরবর্তীতে প্রতিটি ঘরের যারা রক্ষক ছিল তাদেরকে জিজ্ঞাসা করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মারাতু রাইয়াতি ফি সাওলিহা ওয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। নারী তার স্বামীর ঘরের রক্ষিকা, পুরুষের অনুপস্থিতিতে প্রতিটি নারীকে তাহার ঘরের রক্ষিকা বলা হয়েছে, তাহাকে তাহার রক্ষিত বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বলে সুবহানাল্লাহ। একজন নারী সেই তার পুরুষের অনুপস্থিতিতে, আমরা দেখেছি যে আমাদের এই বাংলাদেশের ভিতরে লক্ষাধিক পুরুষ আছে যারা বিদেশের বাড়িতে বাবার জীবন যাপন করে, তাদের স্ত্রীরা এই ঘরের এখন রক্ষিতা। এই রক্ষিতা তার পুরুষের যে আমানত, অর্থ সম্পদ, সেগুলা সঠিকভাবে ব্যয় করেছে কিনা। আজকে দেখা যায় অনেক ঘরে আছে যে স্বামী বিদেশে আছে, মা বাবার খোঁজ খবর নেওয়ার জন্য স্ত্রীদেরকে অর্থ
স্বামীর মা বাবার, স্বামীর পিতার এবং মাতার খোঁজ খবর নেয় না, বলি নাউজুবিল্লাহ। তারা কি করে? পিতা মাতা থেকে আলাদা হয়ে যায়, বলি নাউজুবিল্লাহ। এইরকম অনেক স্ত্রী আছে, কাল কিয়ামতে তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তোমার স্বামীর অনুপস্থিতিতে তুমি ঘরের লক্ষ্মীরা ছিলা, তোমার ঘরে বৃদ্ধ শ্বশুর ছিল, শাশুড়ি ছিল, ননাস ছিল, দেবর ছিল, তাদেরকে ভরণ পোষণের ব্যবস্থা হয়তো তোমার স্বামী থাকলে করতো, আজকে তোমরা তা করছো কিনা? এই সকল স্ত্রীদের লক্ষ্মীদেরকে জিজ্ঞাসা করা হবে ফুঙ্কানো ভাবে। সেদিন তারা যদি সঠিক কাজ করে থাকে, তাইলে তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ করার কারণে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে নিয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। আর যদি এই রক্ষিকা সে তার স্বামীর অনুপস্থিতিতে তার শাশুড়ির খেদমত না করলো, তাদের আমানত যদি না পৌঁছে দিল স্বামীর কথা মতো, তাহলে তার কাল কিয়ামতে ওই রক্ষিকাকে জাহান্নামের কাঠ করায় নিয়ে যাবে, বলি নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যেমন ফরজ, যেমন রক্ষক, তেমন আমার স্ত্রীগুলো রক্ষিকা। আমার স্ত্রী আমার অনুপস্থিতিতে আমার পিতা মাতার খেদমত করতেছে কিনা, আমার ভাই বোন যখন বেড়াতে আসে তাদের সাথে সুসম্পর্ক রাখছে কিনা, আত্মীয়তার সম্পর্ক সুসম্পর্ক রাখা, এটা আল্লাহ রাসূলের হাদিস। কেউ যদি জান্নাতের সুগ্রাম পেতে চায়, সে যেন তার আত্মীয় স্বজনকে আপ্যায়ন করে, মেহমানদারি করে, সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলের হাদিস। এই জন্য আমার স্ত্রী, ঘরের স্ত্রী, আমার অনুপস্থিতিতে আমাদের ভাই বোন যারা আছে যদি বেড়াতে আসে, তাদের মেহমানদারি করা আমার স্ত্রীর জন্য এটা কর্তব্য, দায়িত্ব, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল খাদিমু ফি মালি সাইয়্যিদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতিহি। এমন খাদেম যারা হবে, মনিবের, আমাদের যে চাকরগুলো আছে, অনেকে অনেক কোটি কোটি টাকার সম্পদ, তাদের অধীনস্থ কিছু কর্মকর্তা কর্মচারী আছে যারা হিসাব নিকাশ করে। এখন দেখা যায় মালিকের পক্ষ থেকে এমন কিছু লোক আছে যারা সর্বোচ্চ কর্মকর্তা, তারা ইচ্ছে করলে তাদের অধীনস্থ যে কর্মচারীরা আছে তাদেরকে ভালোভাবে সুন্দরভাবে একটি বেতন কাঠামো দিতে পারে, যেন সুন্দরভাবে সংসার চালাতে পারে। কিন্তু সে না করে মালিককে খুশি রাখার জন্য 1 লাখ থেকে 2 লক্ষ টাকা বেতন নেওয়ার জন্য, 1.5 লক্ষ থেকে 2 লক্ষ টাকা স্যালারি নেওয়ার জন্য শুধু মালিকের বক্তব্য কীর্তন করে যায়, আর তার যে চাকর বাকর গুলো আছে তাদের উপরে নিষ্পীড়িত শোষণ চালায়, তাদেরকে কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে কৈফিয়ত দান করতে হবে, বলে সুবহানাল্লাহ। তাইলে আপনার শিক্ষা দীক্ষাতে আপনি আজকে 2 লক্ষ টাকা 3 লক্ষ টাকা বেতন পাচ্ছেন, মালিকের শুধু কীর্তন করেন, কিন্তু চাকরদা তাদের ন্যায্য মূল্য পেয়েছে কিনা তাদের জন্য আপনাকে দোয়া করাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু তাই নয়, আবার যদি কোনো চাকর বাকরে দেন, দেখা যায় হাজার হাজার সম্পত্তি তাদের আন্ডারে রেখে মালিক চলে গেছে বিদেশে, তাদেরকে পাহারা দেওয়ার জন্য দিয়েছে। আর ওই চাকর বাকররা যদি এই সম্পদগুলো আত্মসাৎ করে মেরে খায়, কাল কিয়ামতে ওই চাকর বাকররা তাদের আমানতগুলো কেন মেরে খেয়েছে তার জন্য হিসাব দায়ী করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট, বলে সুবহানাল্লাহ। তাইলে এই জন্যই কেউ পার পাবে না, প্রতিটি ব্যক্তি তার অবস্থান থেকে সৎ কাজ করতে হবে, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাসালুল মুদহিনি ফি উকুদিল্লাহি ওয়া জাআল ফিমা মাসালু মিন কওমিন ইসতাআফু সাফিনাতুল ফারসাবাদু ফি আসফারিহা। আল্লাহ রাসূল বলেন যে শরীয়ত প্রতিষ্ঠাতা, শীতলতা অবলম্বনকারীগণ, গুনাহে লিপ্ত কারিগণের উদাহরণ হচ্ছে এই যে একদল লোক নৌকা আরোহণ করিয়া নির্বাচন ঘটিয়া তারা নিজেদের বসিবার স্থান নির্দিষ্ট করিয়া রইয়াছে। তাহাদের মধ্যে একজন অনেক লোক নৌকার তলদেশে অবস্থান করেছে, আবার অন্যান্য লোক নৌকার উপরে দ্বিতীয় তারা অবস্থান করেছে। তলদেশের ব্যক্তিরা পানির জন্য উপরে যেত, লোকদিগকে চলাফেরা দেখিয়া উপরে যারা থাকতো তারা বিরক্ত হইয়া যেত। তলদেশের ব্যক্তি
সাহাবীরা এই বিরক্ত হওয়া দেখে তারা কি করলো, নৌকার নিচে ফটো করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উপরের লোকেরা যদি দল দেশের লোকেদেরকে আসা যাওয়াতে কোনো বিরক্তিকর না হতো, তারা যদি তাদের পানি খাওয়ার ব্যবস্থা করে দিত, তাদেরকে সুন্দর বাসস্থান করে দিত, আর নিচের লোকেরা যদি নিচ দিয়ে এই নৌকাকে ফটো না করে যদি সুন্দরভাবে পানি উপর থেকে পেত, আর নিচে ফুটা করার কারণে যেভাবে নিচের অংশ যেভাবে পানির নিচে ডুবে যাবে এবং উপরের লোকরাও যেভাবে একসাথে সবাই ধ্বংস হয়ে যাবে, এমনইভাবে যারা এই পৃথিবীতে সৎ কাজ করে তারা যখন অসৎ কাজদের, অসৎ কর্মীদের অসৎ কাজে যারা ফা মারা তাদেরকে বাধা না দিবে, এক সময় আসবে নৌকার মানুষ যেরকম নিচতলা অপরের তলা সবাই ডুবে যাবে, এক সময় আসবে কিয়ামতের আগে এই সমস্ত মানুষ একসাথে ধ্বংস হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। তাইলে আমাদেরকে এই জন্য বলা হয়েছে সৎ কাজের আদেশ দিতে হবে। আমি আপনি আজকে নিজে ভালো কাজ করি, নামাজ পড়ি, কোরআন পড়ি, কিন্তু আমার আপনজন, আমার আত্মীয় স্বজন তাদেরকে আদেশ করি না, তাহলে এক সময় আসবে এই উভয় একসাথে ধ্বংস হয়ে যাব। এই জন্যে আমরা এখন থেকে আমাকে যেই রকম সর্বোচ্চ রাষ্ট্রপতি থেকে প্রাইম মিনিস্টার থেকে প্রধানমন্ত্রী থেকে সর্বনিম্ন মেম্বার ঘরের দায়িত্ববান লোকদের জবাবদিহিতা দিতে হবে। তাহলে আমরা সমস্ত লোকদের আমাদের একমাত্র কাজ থাকবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে প্রতিটি মানুষকে রাখা এবং সৎ কাজের আদেশ করা। বলে সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহর কাছে চাইবা, ও আমার উম্মতেরা, তোমাদের কথা হয়তো শুনতে পারবে না মানুষগুলা, কিন্তু তোমাদেরকে আমি বলে যাই আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ওয়াফিক লানা আন না'মালা সালিহাল আমাল, হে আল্লাহ আমাদেরকে নেক কাজ করিবা এবং সৎ কাজ করিবার আদেশ প্রদান করুন। বলে সুবহানাল্লাহ। ওয়া না'মুরু বিল মা'রুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়া নাহা আনিল জামিআল আফাত, হে আল্লাহ আমাদেরকে সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা প্রদান করার তৌফিক এনায়েত করেন। এই দোয়া করে করে আমরা আল্লাহর কাছে চাইব, তাইলে আল্লাহ তাআলা আমাদের ঈমানি শক্তিকে বৃদ্ধি করে দিবেন। বলে সুবহানাল্লাহ। অথচ আমরা আজকে দেখি, আমি বলছি যে প্রথম হচ্ছে হস্ত দ্বারা বাধা প্রদান করা, শক্তিশালী ঈমানের সেই নসিহত, শক্তিশালী ঈমানের সেই ঈমানের তাগিদে সে হস্ত দ্বারা বাধা করবে, আর যার বেশি ঈমানদার হবে সে মুখ দ্বারা বাধা দিবে, আর যে দুর্বল ঈমানদার হবে সে মনে মনে ঘৃণা করবে। এই জন্য আমাদের দরকার হচ্ছে কি শক্তিশালী ঈমানদারদের কাতারে যাওয়া, যেন আমি হস্ত দ্বারা আমার খারাপ কাজগুলা, আমার সমাজের এইগুলা আমি বাধা দিতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত করে। বলি আমিন। এরপরে আমি যে খুতবার শুরুতে প্রথম যে আয়াতটি তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরাতুল হামিম সাজদাতে আল্লাহ তাআলা বলেন যে ওয়া মান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে, নেক কাজ করে, যে ব্যক্তি আল্লাহর দিকে মানুষদেরকে ডাকে তার চেয়ে উত্তম কথা আর কারো হবে না পৃথিবীতে। বলে সুবহানাল্লাহ। তাইলে আহসান কওলান, উত্তম কথা হচ্ছে তার দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি মানুষদেরকে নামাজের দিকে আল্লাহর পথে ডাকবে যে আসো নামাজের দিকে, আসো আমরা কোরআন পারি না, কোরআন শিখি। এই যে 6666 আয়াত আল্লাহ তাআলা বিশাল এক কালামুল্লাহ আমাদের জন্য অ্যাডভাইস করেছেন, উপদেশ দিয়েছেন, বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, সর্বপ্রথম আয়াত যেটা নাযিল হয়েছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই প্রভু এই কালামুল্লাহতে কি লিখেছে আমরা বাংলা অনুবাদ দেখে দেখে আমরা চেষ্টা করব বুঝতে আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছে, এত বিশাল বড় কি প্রয়োজন ছিল এত বড় কালামুল্লাহ নাযিল করা, কেন নাযিল করেছে, এটা যদি আমি বারবার চিন্তা গবেষণা করি তাহলে এই পথে যদি চলি আমি হব উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া আমিলা সালিহাত, মানুষদেরকে আল্লাহর পথে ডাকে, নিজে সৎ কাজ করে, ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, এবং নিজেকে একটা নগণ্য মুসলিম হিসাবে আল্লাহর দরবারে উপস্থাপন করে, সেই হচ্ছে সর্বোত্তম দাআ ইলাল্লাহ। বলে সুবহানাল্লাহ। তাইলে আল্লাহর পথে আমরা মানুষদেরকে ডাকবো। অপর আয়াতে সূরাতুন নাহল 14 নম্বর পারা
যে সূরাকে বলা হয় মুনাসির সূরা, ওই 14 পারার 20 নম্বর পৃষ্ঠাতে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে উদউ ইলা সাবিলি রাব্বিক, উদউ তোমরা আহ্বান করা, ইলা সাবিলি রাব্বিক তোমার রবের দিকে, তোমার রবের পথের দিকে, প্রতিটি মানুষকে তোমরা আহ্বান করতে থাকো। বলে সুবহানাল্লাহ। ইলা সাবিলি রাব্বিকা ওয়াল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা, বলেছে প্রজ্ঞার সাথে, হিকমতের সাথে এবং উত্তম উপদেশ দ্বারা মানুষদেরকে করা কঠিন না, মানুষদেরকে বুঝিয়ে শুনিয়ে এইভাবে সুন্দরভাবে যে আসে এই নামাজ যদি আমরা ছেড়ে দিই 88 কোটি লক্ষ বছর জাহান্নামের আগুনে এক ওয়াক্ত নামাজ কাজা করলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা কত বছর আছি, এই যে কঠিন আযাব আমাদের গ্রেফতার করবে। কারণ কি, এই পৃথিবীর সময় শুরু আছে, একদিন শেষ হয়ে যাবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মাকে মৃত্যুর সাথে মোলাকাত করতে হবে, মৃত্যুর সাথে সাক্ষাৎ করতে হবে। এই জন্য এই পৃথিবী আমাদের শেষ হয়ে যাবে, কিন্তু পরকাল এটা শুরু হবে, শেষ হবে না। এই জন্যেই যাদের যত বেশি বোঝ তারা তত বেশি কোরআন সুন্নাহ বোঝার কারণে, হিকমত আল্লাহ তাআলা তাদের অন্তরে দেওয়ার কারণে তারা মুষ্টিদ ছাড়ে না। তাদের কর্মকাণ্ড দুনিয়াবি সব কাজ অল্প করে, অল্প খায়, অল্প ঘুমায়, চেষ্টা করে বারবার মসজিদে এসে আমার যে 60-70 বছরের জিন্দেগির পর যে দিনটা শুরু হবে আবাদুল আবাদ খালিদিনা ফিহা আবাদা, যে জীবনটা শুরু হবে শেষ থাকবে না, সেই জীবনের তারা উপার্জন এই মসজিদ থেকে কামাই করে নেয়। বলে সুবহানাল্লাহ। তাইলে মসজিদে তারাই আসবে যারা চিন্তা করবে যে জান্নাত পাওয়ার পর সমস্ত আপনজনদের। কারণ আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনে ঘোষণা করেন কাইলা দাখুলুল জান্নাহ, মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে তারা বলবে ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, ও আমার কওম তোমরা কি জানো আল্লাহ তাআলা আজকে আমাদেরকে এমন একটি জান্নাত দিয়েছে যে জান্নাতে কোনো রকমের নিয়ামতের অভাব নেই। যারা জান্নাতবাসী হবে এই জান্নাতবাসীরা তাদের আপনজন পরিবারের কাছে এই কথাই ঘোষণা দিবে, আজকে আমি যে জান্নাত পেয়েছি এই জান্নাতে পৃথিবী কেন এর চেয়ে 1000 কোটি গুণ নিয়ামত আল্লাহ দিয়েছে, আর এই নিয়ামতে আমার জন্য কোনো কিছুর অভাব রেখেনি। বলে সুবহানাল্লাহ। এই জন্য জান্নাত জীবদের যখনই আপনি পাবেন, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করবেন, যারা ভালো কাজ করে উত্তম কথা বলে কোরআন সুন্নাহ মোতাবেক চলে তাদেরকে আপনারা সম্মান দিবেন, ইজ্জত দিবেন। হয়তো সে আপনার ভাই হবে, হয়তো আপনার পরিবারের কেউ হবে, নয়তো অন্য কারো কেউ, তার পক্ষে সর্বদা সাপোর্টিং করবেন যেন সে জান্নাতি কাজ করে, সে নিজে জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারে এবং আমাদেরকেও জান্নাতে নিয়ে যেতে পারে। বলে সুবহানাল্লাহ। এই জন্য সূরাতুশ শুরা আল্লাহ তাআলা ইরশাদ করেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, কালকে আমাদের দুটি দল হবে, একটি দল জান্নাতে চলে যাবে আর একটি দল জাহান্নামের অধিবাসী হয়ে যাবে। যারা জান্নাতি দল তারাই হবে উলাইকা হুমুল মুফলিহুন, সফলতার অন্তর্ভুক্ত। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখার তৌফিক দান করে দেন। বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। যারা পরে আসছে কাবলা জুমা 4 রাকাত আদায় করে নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।